একটু মায়া আর ভালোবাসা পেলে সেই হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার। সরি 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 খালা, কি রান্না করছো আজকে আমার জন্য? তোর পছন্দের লুচি আর আলুর দম, যেন তুই ভেতরে দম পাস। দে এটা আমাকে নে। খালা, আমার তো হাত আছে নাকি? আমি হাত দিয়ে খেতে পারবো, তোমার খাওয়াই দিতে হবে না। আমি খাওয়াই দিলে কি তোর কোনো সমস্যা? হুম, কোনো সমস্যা নেই। একটা জিনিস দেখাই তোকে, এই যে দেখ, আমার ভাতিজা। তোমার আপন ভাতিজা? আরে কিসের, লতায় পেঁচানো মোড়ানো। কিন্তু সুন্দর না, হ্যান্ডসাম, তোর সঙ্গে মানাবে ভালো। খালা, তোমাকে আমি কতবার বলছি আমি এসব বিয়ে শাদীর মধ্যে একদম নাই। হ্যাঁ, তোকে বিয়ের সাথে কে করতে বলছে বোকা? প্রেম করবি, প্রেম। এত সুন্দর একটা মেয়ে কেমন ডিপ্রেশনে পাগল হয়ে হাইটা বেড়ায়, ঘুরে বেড়ায় একা একা। প্রেম করবি, প্রেমিকের হাত ধরে পার্কে ঘুরবি, চটপটি খাবি, ফুচকা খাবি, আইসক্রিম খাবি, সেটা আমার দেখতে খুব ভালো লাগবে, শান্তি লাগবে। তোমার কে বললো যে আমি ডিপ্রেশনে আছি? তোমার শুভ্রা এসব প্রেম পীড়িতের মধ্যে একদম নাই। শুভ্রা, আমি যেটা বলতেছি সেটা শোন। প্রেম কর, প্রেম কর, যদি ভালো না লাগে ফুটুস ছেড়ে দিবি। খালা, এই জেনারেশনের এই হুটহাট প্রেমে পড়া, হুটহাট ছাইড়া চলে যাওয়া, তোমার শুভ্রা এই ক্যাটাগরিতে পড়ে না। শুভ্রা এত সহজে প্রেমে পড়বে না। আর যেদিন শুভ্রা প্রেমে পড়বে সেই দিন সেই ছেলের খবর আছে। খবর? কেন রে, খবর হবে কেন তার? আমার প্রেমের চাপে ওই ছেলে মরেই যাবে। আল্লাহ। ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে, আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে। কখনো কোনো ইয়াং ছেলেকে দেখলে তাকে আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য উঠে পড়ে লাগে। এমনকি বিভিন্ন ডেটিং অ্যাপেও নিয়মিত ঢু মারে। তার এই নব উদ্ভাবিত যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো কিছুতেই বুঝে উঠতে পারি না। 10টা বাজে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়েন। আমি কিছু বলছি শোন, কালকেও খাবার দিয়ে গেছি, তুই কিন্তু খাস নেই। খাবারটা নষ্ট হয়েছে, আজকে না খেলে আগেই বলবি, আমি তুলে রাখবো। খাবার নষ্ট করা একদম ঠিক না। শুভ্রা, তোর খাবার খাওয়া দেখতে না খুব ভালো লাগে, একদম চেটে পুটে লক্ষ্মী মেয়ের মতো খাস, খুব শান্তি লাগে রে দেখতে। খালা, জানোই তো আমি এতিমখানায় বড় হয়েছি। একটুখানি খাবারের যে কি কষ্ট।